মেরে মুহতারাম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কুকুর বানিয়ে দিতেন, আল্লাহ তাআলা যদি আমাকে কুকুর বানিয়ে দিতেন, আমি অতি নগণ্য আল্লাহর সৃষ্টি, আল্লাহর কাছে অভিযোগ করার মতো কোনো কিছু আমার থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কুকুর বানিয়ে দিতেন, ক্ষুধার যন্ত্রণায় আমি কুকুর মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইতাম, ক্ষুধার যন্ত্রণায় আমি মানুষের খাবারের হোটেলের সামনে ঘুরে বেড়াইতাম। দুনিয়ার মানুষ, অবদ্দার অন্তরালের মাঝে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন না। আপনারা তো নবীদের মা, আপনারা তো ওলিদের মা, মাগো আপনার গর্ভেই তো সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। মাগো, ও মা, তোমার মতো কোন এক মায়ের সন্তানের ঘরেই তো আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে। মাগো, ও মা, তোমার মতো কোন এক মায়ের সন্তানের কোন এক মায়ের ঘরেই তো শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে। মা, মুহতারাম ভাইও, বলতেছিলাম, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কুকুর বানিয়ে দিতেন, কুকুর বানিয়ে দেওয়ার পরে ক্ষুধার যন্ত্রণায় আমি মানুষের হোটেলের সামনে, খাবারের হোটেলের সামনে ঘুরে বেড়াইতাম, হোটেল কর্তৃপক্ষ আমার উপর বিরক্ত হইয়া আমাকে কুকুর বলে তাড়াইয়া দিত। আবার যখন ক্ষুধার যন্ত্রণায় আমি আবার যখন খাবারের হোটেলের সামনে যাইতাম, দুনিয়ার মানুষ আমাকে তাড়ানোর জন্য আমার গায়ের উপরে গরম পানি ছুঁড়ে ফেলে দিত। গরম পানির তীব্র যন্ত্রণায় শরীরটা পুড়ে ছারখার হয়ে যেত। ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাবাজি। হাতে ধরে পায়ে ধরে বলি, এই যে মাহফিল আজকে সাজাইছেন, হইতে পারে এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আগামী বছর হয়তো এই এলাকার অনেক মানুষ, এই এলাকার অনেক মানুষ এই মাহফিল পর্যন্ত হয়তো আর আগামী বছর হায়াত পাবে না। এজন্য ও দুনিয়ার মানুষ, ও এলাকার মানুষ, আর সময় নষ্ট করার সময় নাই বাবা। হযরত উলামায়ে কেরাম পর্যায়ক্রমে আমাদের সামনে আসবেন, পর্যায়ক্রমে কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। হযরত উলামায়ে কেরামের আলোচনাগুলো শোনার জন্য আর কাল বিলম্ব করিও না রে বাবা। বলতেছিলাম, মানুষগুলো যখন আমার গায়ে গরম পানি ছিটিয়ে দিত, গরম পানির যন্ত্রণায় চোখ দিয়ে আমার পানি বের হয়ে যেত, কিন্তু কারো কাছে বলার মতো ভাষা আমার থাকতো না। কুকুর কথা বলতে জানে না, কুকুর কথা বলতে পারে না। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমি আল্লাহ চাইলে তোমাকে কুকুর বানাইয়া ডাস্টবিনে ডাস্টবিনে ঘুরাইতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে মানুষের উচ্ছিষ্ট খাবার খাওয়াইতে পারতাম। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তা করে নাই। আল্লাহ বলেন, বান্দা,
বান্দা, বড় ভালোবাসা তোমারে আমি মানুষ বানাইছি। এবার আল্লাহ তাআলা চাইলে আমাকে মানুষ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চাইলে ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। কি বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ চাইলে আমাকে বেঈমান কাফের মুরতাদ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠাইতে পারতেন। হইতে পারত এরকম, কিয়ামত পর্যন্ত আমি আর হেদায়েত পাইতাম না। আমার এই 3.5 লাখ বডিটা নিয়া আমি আজীবনের জন্য চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতাম। কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দারে তোমাকে আমি কোন ইহুদি খ্রিস্টানের ঘরেও জন্ম দেই নাই। ও আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। মুসলমানের ঘরে ইমানদার বানাইয়া ইমানদার হিসাবে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। মুহতারাম ভাইরা, এবার আল্লাহ আবার বলতেছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসলমান বানাইছি, এটাও ঠিক। মুসলমান বানাইয়া আমি আল্লাহ চাইলে তোমাকে আবার আখিরি জামানার পয়গম্বরের উম্মত না বানাইয়া আমি আল্লাহ তোমাকে অন্য কোন পয়গম্বরের উম্মত বানিয়ে দিতে পারতাম। কি বলেন, আল্লাহ পাকের এই ক্ষমতা আসেনি? আল্লাহ চাইলে আমাকে অন্য কোন নবীর উম্মত বানাইতে পারতেন না। আল্লাহ বলতেছেন, বান্দারে জীবজন্তু বানাই নাই, বানাইছি মানুষ। মানুষ বানাইয়া আবার বেঈমান বানাই নাই, বানাইছি মুসলমান। মুসলমান বানাইয়া আবার অন্য কোন নবীর উম্মত বানাই নাই, তোমাকে বানাইছি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। মেরে মুহতারাম ভাইরা, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা একটু জবাব দিবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলো নিয়ামত দান করলেন, বলেন এই জায়গায় আল্লাহ তাআলার সাক্ষ্যটা কি? আল্লাহ যে আমাকে কুকুর না বানাইয়া মানুষ বানাইলেন, আল্লাহ পাকের কোন স্বার্থ আছে? বলে আমার মতো মানুষটা যদি আল্লাহ কুকুর বানাই দিত, আল্লাহ পাকের কোনো ক্ষতি হতো? কি বলে, জোরে বলেন। আমার মতো মানুষকে যদি আল্লাহ তাআলা রক্ত মাংসের মানুষ বানাইয়া যদি আল্লাহ তাআলা আমাকে বেঈমানের ঘরে জন্ম দিত, আল্লাহ পাকের কোনো ক্ষতি হতো? আল্লাহ তাআলার কোনো ক্ষতি হতো না। আমার মতো মানুষকে যদি আল্লাহ তাআলা মুসলমান বানাইয়া অন্য কোন নবীর উম্মত বানাই দিত, আল্লাহ তাআলা চাইবে পারত কিনা? বলে এই যে এত নিয়ামত গুলা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই একটা নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই, বরং এই প্রত্যেকটা নিয়ামতের ভিতরেই হচ্ছে বান্দার স্বার্থ, বান্দার কল্যাণ। বলে মানুষ বানাইলে, কুকুর বানাইলে আমি রাস্তায় ঘুরতাম, রাস্তায় ঘোরাফেরা করতাম, এটা থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছেন, মানুষ বানাই দিচ্ছেন। মানুষ বানাইয়া ইহুদি খ্রিস্টান বানাইলে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতাম। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছেন। মুসলমান গুনাহগার যদি সে জাহান্নামে যায়, কোনো না কোনোদিন সে একদিন জান্নাতে যাবে। কিন্তু বেঈমানরা
তারা কখনো জান্নাতে যাবে? তারা চিরস্থায়ী জাহান্নামী। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমাকে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর ভিতরে আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই, বরং প্রতিটা নিয়ামতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার স্বার্থ নিহিত করে রেখে দিয়েছেন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের বহুল প্রচলিত একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই যে এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করলেন, এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করলেন, আল্লাহ পাকের নিয়ামত বলে কোনোদিন শেষ করা যাবে না। প্রতিটা সেকেন্ডে 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখেন ও দুনিয়ার মানুষ, আমি যখন গুনাহের কাজের ভিতরে লিপ্ত থাকি, যে কোনো একটা গুনাহের কাজের ভিতরে লিপ্ত, কবিরা গুনাহ হোক সগীরা গুনাহ হোক, যে কোনো গুনাহের ভিতরে আমাদের দ্বারা তো গুনাহ হয়েই যায় প্রতিনিয়ত। কথা বলেন ঠিক না ঠিক? এই গুনার কাজের মধ্যে যখন আমি আর আপনি ব্যস্ত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সিস্টেম চালু করতে পারতেন। বান্দা যখন গুনার কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে, ওই সময়টুকুর জন্য আমি আল্লাহ তাআলা বান্দার শ্বাস প্রশ্বাসের সিস্টেম বন্ধ করে দিব। যদি আল্লাহ তাআলা চাইতেন যে যখন বান্দা গুনাহ করতে থাকবে তখন তার জবান বন্ধ হয়ে যাবে অথবা তার একটা হাত অচল হয়ে যাবে, তা আল্লাহ তাআলা চাইলে এই সিস্টেম করতে পারতেন কিনা বলেন? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়া করছেন আমার উপরে। আমি গুনাহ করতেছি, ওই সময় আল্লাহ তাআলা আমাকে অচল বানিয়ে দিল। ঘরের ভিতরে রাতের আধারে দরজা বন্ধ করে কেউ আমাকে দেখতেছে না, আমি মনে করতেছি গুনাহ করতেছি। এই গুনাহ করার সময় দুনিয়ার কেউ আমাকে না দেখুক, তিনি একজন দেখতেছেন। তিনি কে? আল্লাহ। মুহতারাম ভাইও, যখন আমি গুনাহ করতেছিলাম ওই সময়ও আল্লাহ তাআলা আমার ঘরের ভিতরে এই দরজার ফাঁকা দিয়া, জানালার ফাঁকা দিয়া আল্লাহ তাআলা আমার ঘরের ভিতরে হাওয়া প্রবেশ করাইয়া আমার অক্সিজেনটা চালু রাখে। 1 মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা এই দুনিয়ার বাতাস বন্ধ করে দেয়, তাহলে দুনিয়ার মানুষের পক্ষে বাঁচা সম্ভব? কি বলেন? এই যে এত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, বা আল্লাহ তাআলার নিয়ামত আদায় করার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, কোনদিন তোমরা আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বিশাল সমুদ্র আমি আল্লাহ তাআলা বানিয়ে রেখেছি, যেই সমুদ্রের গভীরতা মাপার মতো দুনিয়ায় কোনো মানুষ তৈরি হয় নাই। এত বিশাল বিশাল সমুদ্র, হাজার হাজার টন পানি, লক্ষ 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 টন পানি সমুদ্রের ভিতরে, কত লক্ষ টন পানি আছে কেউ হিসাব করতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তোমাকে যে আমি নিয়ামত গুলা দিলাম, এই নিয়ামতের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাইয়া আমি আল্লাহ যদি তোমার কাছে পুরা দুনিয়ার যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের এই পানিগুলাকে যদি আমি আল্লাহ তাআলা
তোমার সামনে কালি হিসাবে পেশ করে দিই, আর দুনিয়ার সমস্ত গাছগুলোকে যদি আমি আল্লাহ তাআলা কলম বানাইয়া দিই, তো আমার প্রশংসা লিখতে 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 একদিন এই কালিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো ক্ষয় হয়ে যাবে, কিন্তু বান্দা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন তুমি শেষ করতে পারবে না। এজন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন, ঈমানদার বানিয়েছেন, ঈমানদার বানানোর পরে শেষ নবীর উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছেন, আমাদেরকে আমলে সালেহ করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। মুহতারাম ভাইও, যে কথাটা আমি আপনাদের সামনে পেশ করতে চাইতেছি এতক্ষণ যাবৎ, সেটা হলো আল্লাহ তাআলা বান্দার সামনে বলতেছেন, বান্দারে, এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঈমানদার বানাইলাম, আবার আমল নেক কাজ করার জন্য সুযোগ করে দিলাম, নামাজ পড়ার জন্য সুযোগ করে দিলাম, রোজা রাখার জন্য সুযোগ করে দিলাম, মাহফিলে যাইয়া বয়ান শোনার জন্য সুযোগ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত ভালো কাজ করার জন্য তোমাকে তৌফিক দিয়ে দিলাম, এই ভালো কাজগুলো করার মধ্যে আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো লাভ নাই, বরং বান্দা এই ভালো কাজ করার মধ্যে তোমার লাভ, তুমি বান্দার লাভ। আল্লাহ বলতেছেন, বান্দা রে, বলে এই যে ঈমান আনার উপরে আমি ঈমানদার বানাইয়া দিলাম, ঈমানদার বানাইয়া দেওয়ার পরে তোমরা যে সৎ কাজগুলো করবা, এই সৎ কাজগুলো যদি তোমরা ঠিক ঠিক ভাবে আল্লাহর বিধিবিধান মাইনা যদি তোমরা করতে পারো, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা সুসংবাদ শোনায় দেই, সেটা হলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে সৎ কাজ করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাত তৈরি করে দিব।